এটা ওই সময়ের কথা যখন মানুষ টিভি দেখার জন্য টিভির রিমোট নিয়ে ঝগড়া করত। আমিও করতাম ডোরেমন দেখার জন্য। আমি তখন কিন্ডারগার্টেনে পড়তাম। একদিন আমি পেঁয়াজ কাটতেছিলাম, তো আমার কাজিন হঠাৎ করে দৌড়ে এসে বলে, আপু দেখো টিভিতে কত সুন্দর কার্টুন দিচ্ছে। এখন আমি জানি ডোরেমন হচ্ছে এনিমে, কিন্তু আমার জন্য তখন সবকিছুই কার্টুন ছিল। আমার এখনো ডোরেমনের কোন এপিসোডটা আমি দেখছিলাম তখন আমার মনে আছে। তারপর থেকে আমার ডোরেমন দেখা শুরু। দুপুরে স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে যেতাম প্রাইভেট পড়তে। তারপরে বিকেলের সময়টা শুধু ডোরেমন দেখতাম। সন্ধ্যায় পড়তে বসতাম। রাতে দেখার কোনো সুযোগ ছিল না, তবুও দিন ভালো যাচ্ছিল। কিন্তু কথায় আছে, ভালো দিন বেশি দিন থাকে না। আমারও এই ভালো দিন বেশি দিন ছিল না। আমি যেই কিন্ডারগার্টেনে পড়তাম, এটা আমাদের শহরের স্বনামধন্য স্কুল, বলতে গেলে বেস্ট কিন্ডারগার্টেন। আমাদের যিনি স্কুল হেড ছিল, ওনার নাম নিব না, তো ওনার ছিল শহরে ভালো পরিচিতি। তো একদিন উনি গার্ডিয়ান মিটিং ডাকে এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমি তখনও কিছু জানি না কি আলোচনা ছিল। মিটিং শেষে আমার আম্মু বাসায় এসে বলেছে, তোর প্রিয় কার্টুন ডোরেমনের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তোর স্কুল হেড বলছে যে ছেলে মেয়েরা ডোরেমন দেখে দেখে সবাই নবিতার মতো অলস হয়ে যাবে, তাই ডোরেমন উনি বন্ধ করিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি কোনো পাত্তা দেই নাই, কারণ আমার কোনো ধারণাই ছিল না যে উনি চাইলেই কাজটা করতে পারেন। আমি ভাবছি এটা জাস্ট ভয় দেখানোর জন্য বলতেছে, কিন্তু কিছুদিন পর ঠিকই ডিজনি চ্যানেল বন্ধ হয়ে যায়। আমি তো অবাক। আমার পুরা বাংলা সিনেমার মতো অবস্থা হয়ে গেছিল। মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে, পায়ের নিচে মাটি সরে যাইতেছে। আমার কি কান্না! আমার মনে হচ্ছিল আমার জীবনের একটা বড় অংশ নাই। এই অবস্থা দেখে আমার আম্মুরও খুব খারাপ লাগে আমার জন্য। তো যিনি ডিশের বিল নিতে আসেন, এই সম্পর্কে আমার আম্মু ওনার সাথে কথা বলেন। তিনি কথা বলার পর বলেন যে সমস্যা নাই, ওদের যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে ওই বন্ধ সময়টাতে আমরা আবার ডিজনি চ্যানেলটা দিব, তাহলে ওই বন্ধ সময়টাতে ও ডোরেমন দেখতে পারবে। এই কথাটা শোনার পর আমি অনেক খুশি হয়ে যাই আর খুব আগ্রহ নিয়ে বার্ষিক পরীক্ষা কখন শেষ হবে তার অপেক্ষা করতাম। এর মধ্যেও আমার অনেক মন খারাপ করতো। আমার আম্মু আমার ভাইকে দিয়ে ডোরেমনের সিডি কিনায় আনতো। তখন সিডি পাওয়া যেত, বিভিন্ন মুভি এবং কার্টুনের সিডি পাওয়া যেত। এখন আর সিডি পাওয়া যায় না, কিন্তু সিডিতে আর কয়টা এপিসোড থাকে। একই এপিসোড আমি বারবার দেখতাম। ফ্রেন্ড থেকেও সিডি দান নিতাম। একদিনের ভেতরে সবগুলো এপিসোড দেখে পরের দিন আবার ফেরত দিতাম। এর মধ্যে চলে আসতো আমাদের বার্ষিক পরীক্ষা। শেষ পরীক্ষা দিয়ে আমি অপেক্ষা করতাম কখন ডিশওয়ালা আসবে আর চ্যানেলটা দিবে। কিন্তু ওই মানুষগুলো ভালো ছিল না, সহজে দিত না। ডিশের টাকা নিতে আসলে আমি দৌড়ে আসতাম আর বলতাম, পরীক্ষা তো শেষ, ছুটি তো শেষ হয়ে যাবে, কখন চ্যানেলটা দিবেন, আমি দেখব। সে হাসতে হাসতে বলতো দিব দিব, এরপরও 4-5 দিন দেরি করে দিত। আর এই বন্ধের কই দিনে আমি ইচ্ছা মতো ডোরেমন দেখতাম। স্কুল শুরু হলে তারা আবার দেরি করতো না, দিতে দেরি হলেও চ্যানেলটা নিয়ে নিত সময় অনুযায়ী। আর এইভাবেই চলতে থাকে আমার ডোরেমন দেখার স্ট্রাগল। আমি এতই ডোরেমন দেখতে ভালোবাসতাম যে আমার ফ্রেন্ডরা আমাকে ডোরেমন ডাকতো। ডোরেমনের চাবির রিং, ডোরেমনের বই, ডোরেমনের স্টিকার, এগুলো আমাকে ওরা গিফট করত। আমার মামা আমাকে তখন শিজুকা ডাকতো। তখন ইন্টারনেটের এত চল ছিল না। ইউটিউব কি তা তো আমি জানতামই না। এখন বাচ্চারা যা ইচ্ছা সেটা নিজস্ব ফোন দিয়ে দেখে ফেলে ইউটিউবে। সব কিছু সহজ হয়ে গেছে এখন। আর আমার সময় এগুলো ছিল না, তাই কোনো কিছু দেখার জন্য টিভি ছিল ভরসা। তবুও আমি মনে করি ওই সময়টাই বেস্ট ছিল। সহজে কিছু পেলে ওইটার মজা থাকে না। পছন্দের জিনিসের জন্য একটু স্ট্রাগল করলে পাওয়ার পর তৃপ্তিটা অনেক, যা সহজে পেলে একদমই বোঝা যায় না।